হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ হাসিনার পথে কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি একদিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি গদি ছাড়তে বাধ্য হবে? তবে এই প্রশ্নের উত্তর একজন বিখ্যাত জ্যোতির্বিদ দাদা প্রফেসর শ্রী আনন্দ শাস্ত্রী তার নিজের ইউটিউব চ্যানেলে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তবে শুরুতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। আজকের এই ভিডিওটি জ্যোতির্বিদ দাদা তার নিজের জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছেন। আর আপনাদের এই ভিডিওতে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করলে আমি ক্ষমাপ্রার্থী। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। শহর থেকে জেলা সর্বত্রই পথে নেমেছে সাধারণ মানুষ থেকে তারকা, খেলোয়াড় বা অভিনেত্রী, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, বুদ্ধিজীবী, তার সঙ্গে অনেক সময় রাজনৈতিক আরও অন্যান্য পার্টিরাও যুক্ত হচ্ছে, বিরোধী পার্টিরাও যুক্ত হচ্ছে। প্রতিবাদে কণ্ঠ মেলাচ্ছেন সবাই। তবে অনেকের জ্যোতিষীদের কাছে প্রশ্ন, শেষ পর্যন্ত কি পরিণাম এমন হতে পারে যে একদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে, বা তার গদি ছেড়ে পালাতে হবে, নবান্ন ছেড়ে? তো এই প্রশ্নের উত্তর বিখ্যাত জ্যোতির্বিদ্যাদা প্রফেসর শ্রী আনন্দ শাস্ত্রী তার নিজের ইউটিউব চ্যানেলে এইভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে কি বলছে, আমরা এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। রাজনৈতিক বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করলে পরেও সবসময় মাথায় রাখবেন রাজনৈতিক বিষয়গুলো একটি আবেগের বিষয়। ধরুন, যারা বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারা তাদের টানবেন, আবার যারা ধরুন মাননীয় দলের রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারা মাননীয় দিকটাই টানবেন। কিন্তু সেই দিকে আমি যাব না। আমাকে তো কোনো একটা পক্ষে কথা বলতেই হবে, কারণ আমি কিন্তু সরাসরি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করছি, এবং এই জ্যোতিষশাস্ত্রকে আমি যতটা বুঝেছি সেই দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠানটি করছি। হয়তো অনেকের সঙ্গে আমার মত মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে মূল প্রশ্ন যে বিষয়টা নিয়ে, যে একদিন কি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে, বা তার গদি ছেড়ে পালাতে হবে, তো এই উত্তর হচ্ছে এরকম দিন কোনো দিনও আসবে না। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন আবেগের থেকে, এতে আমাকে অনেক রকম নেগেটিভ কথা বলতে পারেন, অনেকে গালমন্দ দিতে পারেন, কিন্তু আপনি দেখে নেবেন জ্যোতিষশাস্ত্র যেটা বলছে আপনি প্র্যাকটিক্যাল জীবনে মেলাবেন। যত বড় আন্দোলন হয়ে যাক, মাননীয় মুখ্যমন্ত্রীকে হটাতে পারা যাবে না। এই রকম করে মাননীয় মুখ্যমন্ত্রীকে হটাতে পারা যাবেই না, এটা জ্যোতিষশাস্ত্র 100% গ্যারান্টি দিয়ে বলছে। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেছেন, আপনি বলতে পারেন যে আমি জ্যোতিষশাস্ত্রকে মানি না, সেটা আপনি না মানতে পারেন, সে বিষয়ে কিছু বলতে পারবো না, কিন্তু আমার পড়াশোনা, আমার দৃষ্টিভঙ্গি, আমি যতটা তার ছক দেখে ক্যালকুলেশন করেছি, সেখান থেকে দেখা যাচ্ছে তাকে কিন্তু এরকম করে কোনো আন্দোলন করে তাকে তার গদিচ্যুত করে দেওয়া হলো, এরকম কিন্তু হবে না। তাকে একমাত্র হটাবার পথ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোটের মাধ্যমে যদি তাকে হটানো যায় তাহলে তিনি অবশ্যই হটবেন, কিন্তু এই রকম করে হটাতে পারবেন না, এবং হয়তো কোথাও
কে কি করছে, কে হটে গিয়েছিল এইসব বিষয়গুলো আমি তো এই অনুষ্ঠানের মধ্যে বলতে পারবো না। আমি তবুও দাঁড়িয়ে থেকে বলবো যে জ্যোতিষশাস্ত্র বলছে মাননীয়াকে এরকমভাবে গদি থেকে হটাতে আপনি পারবেন না, এবং মাননীয় জন্মছকের মধ্যে এতটা স্ট্রং গ্রহ রয়েছে, সেই গ্রহগুলো অবশ্যই তাকে সেভ করার চেষ্টা করবে, এবং গ্রহ যদি সেভ করার চেষ্টা করে তাহলে আপনি সহজে তো যেটা মনে করছেন সেটা করতে পারবেনই না। বিভিন্ন মানুষ বিষয়টাকে বলবে, কিন্তু আমি দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলবো, মাননীয়াকে এরকমভাবে গদি থেকে আন্দোলন করে হটাতে পারবেন না। হটাতে যদি হয় তাহলে একটাই পথ, গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে হটাতে হবে। হ্যাঁ, বিভিন্ন মানুষ চেষ্টা তো অবশ্যই করতে পারে, তাদের দুঃখ লাগতে পারে, খারাপ লাগতে পারে, অবশ্যই আবেগ একটি কাজ করে চেষ্টা করুন অবশ্যই, কিন্তু দেখুন এর পরিণামটা কি আসছে। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেছেন, অবশ্যই আপনি যদি হটাতে পারেন তারপরে কিন্তু আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন। আমিও নিজে ব্যক্তিগতভাবে মনে করব যে আমাকে এখন অনেক কিছু শিখতে হবে, কিন্তু আমার যে সাধারণ জ্ঞান এবং জ্যোতিষের গ্রহদের দেখে আমার যতখানি সাধারণ জ্ঞান, যে আমি একটাই কথা বলবো, মাননীয়াকে এইরকমভাবে, মাননীয়া মুখ্যমন্ত্রীকে এইরকমভাবে হটানো যাবেই না, এটা জ্যোতিষশাস্ত্র বলছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। এই পুরো তথ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন, যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.